বন্ধ হতে পারে আবাস যোজনার দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আবাস যোজনার নতুন সার্ভে শুরু হয়েছে এবং এতে এমন কিছু তথ্য উঠে এসেছে যা অনেক উপভোক্তার কাছে সমস্যার কারণ হতে পারে, বিশেষ করে তাদের জন্য যারা দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের অনেকের কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা বন্ধ হয়ে যেতে পারে। কারণ কি? কারণ সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি তৈরির একটা নির্দিষ্ট নিয়ম আছে, অনেকে সেই নিয়ম মানছে না, যার ফলে টাকা অপব্যবহারের অভিযোগ আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কারা কারা দ্বিতীয় কিস্তি টাকা নাও পেতে পারেন, ঠিক কোন নিয়মটা না মানলে দ্বিতীয় কিস্তি টাকা বন্ধ হয়ে যেতে পারে, নতুন সার্ভে অনুযায়ী কি কি আপডেট এসছে, দ্বিতীয় কিস্তি টাকা কবে পাবেন, যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে সেই সমস্ত উপভোক্তারা কবে নাগাদ টাকা পেতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করুন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করুন। তা চলুন শুরু করা যাক। কেন বন্ধ হতে পারে দ্বিতীয় কিস্তির টাকা? বলা হচ্ছে অনেক উপভোক্তাই বাড়ি তৈরির সঠিক নিয়ম না মেনে বাড়ির টাকা ব্যবহার করছে। কেউ কেউ শুধুমাত্র মেঝে ঢালাই করছে, কেউ কেউ পুরনো বাড়ির পাশে একটা রান্নাঘর তৈরি করছে, অথচ এই টাকাটা শুধুমাত্র নতুন বাড়ি নির্মাণের জন্যই বরাদ্দ হয়েছে। তাই যারা নিয়ম না মেনে বাড়ি তৈরির কাজ করছেন তাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। প্রথম কিস্তি 60,000 টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে যাতে তারা নির্মাণের কাজ শুরু করতে পারে। কিন্তু অনেক উপভোক্তার কাছেই সরকারি নিয়ম নীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, ফলে তারা স্থানীয় প্রতিনিধি অথবা নেতাদের পরামর্শ অনুযায়ী বাড়ি নির্মাণের কাজ করছে, যেটা অনেক ক্ষেত্রেই সরকারি নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি তৈরির জন্য মাটির নিচ থেকে কলম তুলে একটা কংক্রিটের ব্র্যান্ড তৈরি করতে হবে। বাড়ির নকশা অনুযায়ী 269 ফুট বর্গফুটের জায়গা হতে হবে আর পুরো কাঠামোটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তৈরি করতে হবে, তাহলেই পরবর্তী কিস্তির টাকা পাওয়া যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকেই পুরনো কাঠামোর উপরে দেয়াল তুলে নতুন বাড়ি বানাচ্ছে, আবার কেউ কেউ শুধুমাত্র রান্নাঘর তৈরি করছে বা অন্য নির্মাণের কাজ করছে যা সম্পূর্ণ সরকারি নিয়মের বিরুদ্ধে। আবার কেউ কেউ শুধুমাত্র মেঝে ঢালাই করে রেখে দিয়েছে, অথচ পুরো বাড়ির কাঠামো তৈরি করেনি। বর্তমানে সরকারি আধিকারিকের দল বাড়ি পরিদর্শন করতে যাচ্ছে এবং তারা ছবি তুলে সেই ছবি আপলোড করছে। যদি দেখা যায় যে আপনার বাড়ি সম্পূর্ণ নিয়ম না মেনে তৈরি হয়েছে তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। তবে যারা সরকারি নিয়ম মেনে বাড়ি তৈরি করেছেন তাদের দ্বিতীয় কিস্তি টাকা অবশ্যই আসবে। সরকারি সূত্র অনুযায়ী জুন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা নির্ভর করবে সার্ভের ফলাফলের উপরে। যারা প্রথম কিস্তির টাকা পায়নি, যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের টাকা ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া শুরু হতে পারে। কিন্তু তাদের ক্ষেত্রে সেম একই নিয়ম প্রযোজ্য। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর সেই টাকাটা বাড়ির একটা কাঠামো তৈরি করতে হবে, তবেই তারা দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য যোগ্য হবে। তাহলে কি করবেন? যদি আপনি আবাস যোজনার উপভোক্তা হন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করুন। শুধুমাত্র মেঝে ঢালাই করলে চলবে না, বা রান্নাঘর বা অন্য কোনো নির্মাণের কাজে এই টাকা ব্যবহার করবেন না। সরকারি সার্ভের সময় সঠিক তথ্যটা দেবেন যাতে ভবিষ্যতে টাকা আসতে অসুবিধা না হয়। আবাস যোজনা শুধুমাত্র বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করতে হবে, তাই এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। তা না হলে আপনার দ্বিতীয় কিস্তি টাকা বন্ধ হয়ে যেতে পারে। এবং সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করুন, যার ফলে দ্বিতীয় কিস্তির টাকার জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। আপনি যদি প্রথম কিস্তি টাকা পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান যে আপনার বাড়ি কতদূর কাজ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন যাতে অন্যান্যরা এই গুরুত্বপূর্ণ আপডেট পায়। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান যাতে নতুন কোনো আপডেট আপনি মিস না করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।